গাছ একটা অথচ পেয়ারা দুই ধরনের পেয়ারা, অর্থাৎ একটা গাছে বছরে দুইবার পেয়ারা আসে। প্রথম অবস্থায় যে পেয়ারাগুলো আসে পেয়ারার সাইজ থাকে ছোট, কিন্তু এই পেয়ারাগুলো তেমন খাওয়া যায় না, কারণ পেয়ারার ভিতরে অনেক পোকা হয়। কিন্তু দ্বিতীয়বার যে পেয়ারাগুলো আসে ওই পেয়ারাগুলোর আকার অনেক বড় হয়, কারণ ওই পেয়ারাগুলো এতটাই মিষ্টি হয় যার কারণে পাখিগুলা এই পেয়ারাগুলা খায়। যার কারণে আমি পলি বাঁধার জন্য গাছে উঠেছি। এই দেখেন পাখি খাইছে, এখানে অনেক মিষ্টি হয় আর বড় আকারের হয়। আর এবার দেখলাম পেয়ারাগুলা আরো একটা আকার হয়েছে, সেটা হচ্ছে কালো পেয়ারা। এটা আমি দেখাবো, সামনে আছে, আমি দেখাবো। আমি গাছে উঠছি শুধু এই পেয়ারা গাছগুলোকে, পেয়ারা পেয়ারাগুলোকে বাঁচানোর জন্য, অর্থাৎ এই পেয়ারাগুলো যে খেয়ে খেয়ে নষ্ট করতেছে, যার কারণে আমি পলি বাঁধবো। যার কারণে আমি পেয়ারা গাছের উপরে উঠছি, অর্থাৎ চালের উপরে। আর এটা হচ্ছে গাছ, এই গাছ থেকে অনেক পেয়ারা আছে, আর ভিতরে মাঝে মাঝে অনেক পেয়ারাই আছে। আর এই পেয়ারাগুলোকে আমি বাঁধার জন্যই, অর্থাৎ পলি দিয়ে বাঁধার জন্য গাছে উঠেছি। লাগবো পলি, ওই যে এই ঘরের ভিতরে পলি আছে, দেখো পলি দাও। এই আমগুলা খায় সব শেষ করে আছে, এক দুদিন পরে তো কিছুই পাবো না এই আমের। এই আমগুলা এত সুন্দর আম, আর সেই আমগুলা আমার পাখি খাইয়া ফেলাইলে গেলে কিভাবে চলবে কও? এত কষ্টে আম গাছটা, এই আমগুলা যদি খাইয়া ফেলা দেয়, এই যে হইলো তাই চলে এভাবে। এই যে ঘরে পলি আছে, পলি দাও। আরে দেখো না, আমি চালের উপর বসে দিয়ে কত সুন্দর লাগাই দিতেছি, আমগুলো জানি বড় হয়, পরবর্তীতে যেন আমগুলো খেতে পারি, বুঝো না কারে? আচ্ছা, এগুলো মিষ্টি হওয়ার কারণে মূলত এই পেয়ারাগুলোকে যে পাখিগুলো খায়, এখানে খায় স্কেচ ফেলাইছে আর কি। আর ওইখানে যে পেয়ারা দেখা যায় ওই পেয়ারাগুলোর আকার অন্যরকম, নিচে কেমন জানি কালো কালো দাগ। আমার মনে হয় এগুলো হচ্ছে অসুস্থ পেয়ারা, রোগাক্রান্ত পেয়ারা সম্ভবত। আর এটা হচ্ছে আরো আসতেছে, কিছু পেয়ারা অনেক খাবার উপযুক্ত হয়েছে, আবার কিছু পেয়ারা পাকতেছে, আবার কিছু পেয়ারা হচ্ছে ছোট আকারে আছে, আবার কিছু গুটি এখনো আসতেছে। এই গাছের ধরনই এরকম, একটা গাছে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে পেয়ারা হয়। আর এই দেখেন এই পেয়ারাটা আমার মনে হয় কি রোগাক্রান্ত পেয়ারা কিনা তা জানি না, কিন্তু পেয়ারাটা ভালো আছে, কিন্তু উপরে কেমন জানি। আর দেখেন এটা সবুজ পেয়ারা, আর ওইগুলা হচ্ছে কালো পেয়ারা। সবুজ পেয়ারাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর এবং বড় আকৃতির। আর এই যে কালো পেয়ারাগুলো যেগুলো, এই যে কালো কালো আকৃতির পেয়ারা, ওই পেয়ারা অনেকটি ফেটেও গেছে। আমি এর আগে একটা পারছিলাম, কারণ ওই ভিতরে এত শিলের শিলা, যার কারণে মানে ভিতরে অনেক মাংস, যার কারণে এই পেয়ারাগুলো ফেটেও গেছে অনেকটি। এই দেখেন এই পাশে দুই ধরনের পেয়ারা, ওইখানে কালো পেয়ারা, আবার এখানে দেখা যায় যে এই যে সবুজ পেয়ারা। এই পেয়ারার এইটাই হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্যই আর কি আমি ভিডিওটা করা। এখানে সবুজ পেয়ারাও আছে, ওখানে কালো পেয়ারাও আছে। এর কারণ কি মূলত, এটা আপনাদের পরামর্শ চাচ্ছি আমি, কি করলে কালে এই পেয়ারাগুলোর সাইজ এরকম হবে না আর কি, পেয়ারাগুলোর আকার ভালো হবে, কিংবা ওটা রোগাক্রান্ত কিনা, নাকি এই গাছের সিস্টেমই এই, এটা আমি বুঝতে পারতেছি না। কারণ এটা আপনারা বলবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।